কাওয়া কাদের কি একটা গান আছে না কি, তলে তলে ব্যথাকো কাওয়া কাদের মিয়া, ওদিকে তলে তলে ব্যথা শুরু হয়েছে। ওই যে কইছিল কাদের পাগলা নাকি, কাওয়া কাদের খেলা হবে, মাঠ আছে প্লেয়ার নাই, কাওয়া কাদের নাই, মাঠ কিন্তু ঠিকই আছে। কাজেই ওই দিকে যাব না আমি। আজকে আপনারা মুক্ত, দেশের মানুষ মুক্ত, মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্তভাবে কথা বলা যায়, গান গাওয়া যায়, ওয়াজ করা যায়, মনের ফুর্তিতে সব কিছুই করা যায়। সেহেতুই আজকে আপনারাও এই অনুষ্ঠান উপভোগ করতেছেন, আমরাও এসে দু চারটি কথা বলতে পাচ্ছি। কিন্তু গতই 5ই আগস্টের আগে আমরা এই বিএনপির মানুষগুলা এখানে আসার আগে ওই যে পুলিশ বাইরে অনু পয়সা রয়েছে দেখলাম, যদি হুন তো যেন বিএনপির আর পোনা পানি আইছে, তে পিঠ পুরাতে বাইন্দা মাজায় ধরে যা টাইনা নিয়ে গেত। আজকে বইয়া বইয়া খালি চাইয়াই দেখবো, বাড়তি করা কিছু সুযোগ নাই। এই সুযোগ করে দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। স্বৈর শাসকের পতন ঘটেছে, আপনাদের বিজয় হয়েছে, ছাত্র জনতার বিজয় হয়েছে, দেশের মানুষ বিজয় হয়েছে। সেজন্যই আজকে এই সুযোগ আপনারা পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলেই শেষ করব। ও চাচিরা আমারা একটু শুনুন, 2 দিন বাদে বাড়িঘর থিয়া যাওয়ার নাকবো গা, এই পরিবেশ হইতাছে, এই কথাটা একটু হই না যাই। ওই যে ফরেস্টাররা গার্ডেরা এই মকরম চৌরাস্তায় একটা ব্যক্তি 4টা গাছ বিক্রি করছিল, সেগুন গাছ। তার নামেও শুনলাম মামলা একটা হয়েছে 2টা গাছ কাটার বিনিময়ে। আমি ফরেস্টারে বা রেঞ্জারে বলছি, মামলা উড্ডু না করলে পরিণাম কি হবে আপনাকে সামনে বললাম না, দেখা যাবে। আমরা মিটিং ডাকছিলাম, সকিবরা অনেকেই গেছিলেন না, বনায়নের বিরুদ্ধে মাইক মারছিল, ঘোষণা দিছিল যে বন বিভাগে কোনো ভারী ঘর থাকা যাবে না। এটা কি সেটেলমেন্টের জায়গা? মোটেই না। বন বিভাগ এখানেও বাড়ি থাকবে না। সেটেলমেন্ট ছাড়া আটিয়া বনদেশের ভিতরে আরোয়ারের ভিতরেও কোনো জায়গায় বাড়িঘর থাকা রাখা যাবে না, এটা ঘোষণা দিয়েছিল। মাইক মারছিল, শুনছিলেন। আমি তখন ঢাকা মেডিকেল স্কয়ার হসপিটালে ভর্তি ছিলাম। আমি সাথে আমার নেতার সাথে কথা বলি এবং আমার নেতৃবৃন্দকে নির্দেশ দেই যে আপনারা তাড়াতাড়ি মিটিং ডাকেন এবং মাইক মারেন, সারা সখীপুরের মানুষ ডাকেন। এর প্রতিকার করতে হবে, তাদের প্রতিহত করতে হবে। শহীদ জিয়াউর রহমানের একটি সৈনিক জীবিত থাকাকালীন, বিএনপির একটি কর্মী জীবিত থাকাকালীন ফরেস্টার, গার্ড, রেঞ্জার, ডিপো একটি বাড়ি, একটি ঘর কোথাও ভাঙতে পারবে না, পারবে না, পারবে না। আমরা মিটিং ডেকে আপনাদের সেই ঘোষণা দিয়েছিলাম। একটু বন্ধ হয়েছে নাকি? নলে এতদিন ফানা আর ফিল্লা কত দৌড়াদৌড়ি লাগতো, আর কত টেহা নইয়া দৌড় পাতেন। স্যার আমার বাড়িটা ফিরাইতে যান, স্যার গো আমার বাড়িটা রাহুন, ওইটা ভাঙুন গা। আপনি আরেকজনেরটা দেখাই দিতেন, এটা রেকর্ড আছে, এটা আরো আর আছে। শুরু করছিল মির্জাপুরের ইনকার সুটে, সেটা বন্ধ হয়েছে। আমগো দেখা দিই গাঠাইলো আন্দোলন করছে আমাদের পরে। শুরু করছিল বোয়ালি। একটা হুঙ্কার দিছিলাম আমি যে আমি আসতেছি, তোর কত বড় ফরেস্টার রেঞ্জার তুই আমি দেখতেছি,
ঘর ভাঙবার আসলে একটা ঘরের কিছু ভাঙছিল। আমার লোকজন সব খেপাই পাঠিয়ে দিয়েছিলাম যে তোমরা যাও ফিরাও। সব লোকজন জ্বর হয়েছে, পালাইছে। এই কালিদাসের বিট অফিসার হতে রেঞ্জ অফিসার আসছিল, আর ভাঙতে পারে নাই। তারপরে আর ভাঙা বন্ধ হয়েছে, কিন্তু তারা কিন্তু ক্ষান্ত হয় নাই। ভিতরে ভিতরে ওই যে কনে তলে তলে কাওয়া খাদের কি একটা গান আছে না, কি তলে তলে ব্যথাকো কাওয়া খাদের মিয়া, ওদিকে তলে তলে ব্যথা শুরু হয়েছে। শুরু করলাম ভাঙ্গা চুরা সুরমার করে টাকা পয়সা কামামো, এটা করতে পারছি না। বিএনপির কিছু নেতা কর্মী জ্বালায়, এটা ব্যথা শুরু হয় নাই, কাওয়া খাদের মতো তলে তলে ব্যথা শুরু হয়ে গেছে। এজন্য আপনাদের সজাগ থাকতে হবে। দুদিন পরে আমাদের সারা টাঙ্গাইলের সকল ফরেস্ট অফিসার, পুলিশ, আর্মি অফিসার আমাকে ডেকে নিয়েছিল আর্মি ক্যাম্পে বাসায়। আমরা কি চাই, কেন এই আন্দোলন করতে চাই, কেন করব, আমি বলেছি। আমাদের সাথে তিনারাও একমত পোষণ করেছে। তাদের দাবি তো ন্যায্য, জেনুইন। তারা আমাদের সাথে দ্বিমত পোষণ করে নাই, কারণ ওনারা তো আমাদের দেশের মানুষ, আমাদেরই ভাই, আমাদের বন্ধু, আমাদের দেশের রক্ষার জন্যই তো তারা। পরের দিন এখানে সিএন অফিস, আমাদের নেতৃবৃন্দ, সারা টাঙ্গাইলের সকল ফরেস্ট ডিপার্টমেন্ট, ডিএফও, রেঞ্জার, ফরেস্টার, এসিএফ, আমাদের ইউনো মহোদয়, ওসি সাহেব এসিলেন, সব 2 ঘন্টা কথা বলছিলাম। খালি শুনছিল, কোনো জবাব ছিল না। তপ দানা গায়ে বহাই থুইছিলাম। এই আমার নেতাও সাথে ছিল। শেষে কইছিল আপনাদের দাবির সাথে আমরাও একমত। সমাধান কি? সমাধান হলো আলোচনা। আলোচনায় আসেন। দাবি মানছে যে হ্যাঁ আলোচনা করেই করব, আলোচনা বাইরে কিছু করব না। যার জন্য এখনো আপনারা শান্তিতে আছেন, তা নইলে তুলা কাবাস, তুলার বাপেও কাবাস হয়ে গেছে এই কয়দিন। কাজেই আপনারা একটু সতর্ক থাকবেন। ইদানিং একটা বাড়াবাড়ি শুরু করছে এই খুপে। আপনার বাড়িতে আপনি ঘর দিবেন, টেহা চায়, টেহা না দিলে মামলা দেয়। আপনার বাপ দাদার ভিটায় আপনি একটি ঘর দিবেন, পুরান ঘর ভাঙ্গা নতুন ঘরে টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে? আপনারা 5 টাকা দেন, কেউ টাকা দিবেন না। আমাদের দেশে কিছু মোনাফেক মির্জাফরের বাচ্চা আছে, যারা ফরেস্টের দালাল, ওরাই খচাই খচাইয়া ওদের নিয়ে আসে। আগে ওদের চিহ্নিত করবেন, হাত পাও ভাঙ্গা, ওই জন্য পুলিশ বাইরে আছে, সামনাসামনি খেতেছি, হাত পাও ভাঙ্গা ল্যাংলা করে ফালিয়া বাইন্দারিকে আমার জানি সংবাদ দেন। আর যদি কোনো গার্ড ফরেস্টার টাকা নিয়ে আসে, বাধা দিতে আসে, ওদেরও পিঠ পরে খুঁটির লগে বাইন্দা রাখবেন, গাছের লগে বাইন্দা রাখবেন, পিঠ পরে অন্যায় ভাবে না।